আসসালামু আলাইকুম, আয়শা কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি। প্যাকেট মশলা দিয়ে কিভাবে গরুর তেহারি রান্না করতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। লাল করে দিব। দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। কিছু কাটানো টক দই দিয়ে দিব। এক চামচ ধনিয়ার গুঁড়ো দিব। আমি আজকে তেহারিটা প্যাকেট মশলা দিয়ে রান্না করে দেখাবো। প্যাকেট মশলা যেখানে আমি এক প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে 1.5 কেজির মতো মাংস আছে। এটা আমি এখন এখানে দিয়ে দিব। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি অল্প সময়ে প্যাকেট মশলা দিয়ে আপনাদের আজকে তেহারিটা রান্না করে দেখাবো। খুব অল্প সময় করে দেখাবো। এখন মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখন একটু এটা ডেকে 10 মিনিটের জন্য রেখে দেব। মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এটা আমি অন্য একটা পাত্রের ভিতরে উঠিয়ে ফেলবো। আমি এখানে 1 কেজি চাল আছে। এটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে জড়িয়ে রেখেছিলাম। এখন এটা আমি এখানে চালিয়ে দেবো।
মশলাটা লাগিয়ে গেল। এটা ভালো করে ভেজে নিব। ভেজে নিলে স্বাদটা ভালো আসে। এখানে 1 চামচ কেওড়া জল দিয়ে দিব। এখন আমি এটা ঢাকনাটা ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে এখন আমি মাংসটা অ্যাড করে দিব। এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনাটা ঢেকে দিব। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। এখন আমি একটু উল্টে পাল্টে দিব। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। যে আমি মাঝখানে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই যে আমারটা হয়ে গেছে। এখন চালটাও ফুটে গেছে। হয়ে গেছে আমার তেহারিটা রান্না হয়ে গেছে। আমি আজকে প্যাকেট মশলা দিয়ে তেহারিটা রান্না করে আপনাদের দেখালাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।